ভারতের ইতিহাসের পৃষ্ঠা উল্টালে নানান মনীষীদের নাম খুঁজে পাওয়া যায়। তাদেরই মধ্যে একজন হলেন রাজা রামমোহন রায়। ভারতের সমাজ সংস্কারে তার অবদান অপরিসীম। আজ আমরা চলে এসেছি কলকাতায় তারই বাড়িতে। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই বাড়িটি ঘুরে দেখাবো, জানাবো তোমরা এখানে কিভাবে আসবে। এছাড়াও আরও নানান খুঁটিনাটি তথ্য সব কিছুই আমি তোমাদের জানাবো। তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। 85 রাজা রামমোহন সরণিতে অবস্থিত 19 শতকের ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই তিনতলা বাড়ি, যা পূর্বে রাজা রামমোহন রায়ের পরিবারের বাসস্থান ছিল, তা এখন রূপান্তরিত হয়েছে মিউজিয়ামে। রাজা রামমোহন রায়ের দুই ছেলে রাধাপ্রসাদ ও রমাপ্রসাদ তাদের পরিবার নিয়ে এই বাড়িতেই থাকতেন। এই বাড়িটি সিমলা হাউস নামেও পরিচিত। বিভিন্ন তথ্য থেকে জানতে পারা যায় এই বাড়িটি রাজা রামমোহন রায় 13,000 টাকায় কোনো এক ফরাসি ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। এই বাড়িতেই রাজা রামমোহন রায় কিছুদিনের জন্য আত্মীয় সভার সাপ্তাহিক সভা করেছিলেন। তবে বর্তমানে এই ভবনটি এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সপ্তাহে সোমবার ব্যতীত প্রতিদিনই এই মিউজিয়াম সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামের ঠিক পাশেই রামমোহন কলেজ। এই কলেজের ছাত্রদের জন্য মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। এই মিউজিয়ামে রামমোহনের লেখা নানান বই, ফটোগ্রাফ, পেন্টিং, স্কেচ, প্যানেল এবং ডায়োরামাস, এছাড়াও তৎকালীন সময়ের নানান আসবাবপত্র লক্ষ্য করা যায়। জাদুঘরটিতে স্মারক দ্রব্যের একটি বড় সংগ্রহ আছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য স্ট্যাম্প, বিশেষ কভার, নানান ঐতিহাসিক নথিপত্র ইত্যাদি। এছাড়া এই মিউজিয়ামে তোমরা রামমোহন সম্পর্কিত নানান চিত্র, রামমোহনের পোশাকের প্রতিলিপি, এছাড়াও গুরুত্বপূর্ণ সম্পদগুলির মধ্যে রামমোহনের শেষ কৃত্যের দলিল এবং অন্যান্য জিনিসপত্র দেখতে পারবে। এই মিউজিয়ামে আলোকচিত্রর মাধ্যমে রামমোহনের পৈতৃক বাড়ি, আর্নস ভ্যালি স্মৃতিসৌধ, রাধানগরে তার বাড়ির ধ্বংসাবশেষ সবই তুলে ধরা হয়েছে। মিউজিয়ামে সেই যুগের বিখ্যাত শিল্পীদের মধ্যে একজন বি সলভিন্সের আঁকা ছবি আছে। মিউজিয়ামটি রামমোহনের আদর্শ, তার জীবন, তার কাজকর্ম এবং সেই সময়ের কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনাকে সাধারণ জনগণের কাছে চিত্রিত করার চেষ্টা করেছে। বেদান্ত উপনিবেশগুলি বের করবার সময়ই তিনি সতীদাহ অশাস্ত্রীয় এবং নীতি বিগ্রাহিত প্রমাণ করেন। বিখ্যাত ভাস্কর শ্রী নিরঞ্জন প্রধান রামমোহনের মৃত্যুর পর তার দেহের একটি প্রতিমূর্তি বানান,
যা এই জাদুঘরের একটি অন্যতম মূল্যবান নিদর্শন। আমরা এখন চলে এসেছি এই বাড়িটির বারান্দায়। এখান থেকে তোমরা দেখতে পারবে তৎকালীন সময়ে রামমোহনের ব্যবহার করা দোলনা, যেটি এখন ভগ্নপ্রায়। 1833 খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে প্রায় 8 দিন জ্বরে ভুগে 27 সেপ্টেম্বরে তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 10 বছর পর দেবেন্দ্রনাথ ঠাকুর আনসারডেল নামক স্থানে তার সমাধিস্থ করে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। 1997 খ্রিস্টাব্দে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তি স্থাপন করা হয়। ভারতীয় রেনেসাঁর জনক রাজা রামমোহন রায়ের অবদান ভারতের সমাজ সংস্কারে অপরিসীম। সমাজে তার অবদানগুলিকে প্রত্যক্ষ করতে হলে এই মিউজিয়াম একদিন ঘুরে আসতে হয়। দেখেছো, এই মিউজিয়ামে তোমরা কিভাবে আসবে সেটাই বলা হলো না। এই মিউজিয়াম আসতে হলে তোমাদের হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে মানিকতলাগামী যে কোনো বাসে উঠে সুকিয়া স্ট্রিট বাস স্টপে নামতে হবে। এরপর সেখান থেকে মাত্র 3-4 মিনিট মতো হেঁটেই তোমরা এই মিউজিয়ামে চলে আসতে পারবে। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।